এই সময় ভুট্টা চাষের কিন্তু একটা সিজন বা ভুট্টা চাষের মরশুম। এই জন্যে ভুট্টা চাষ যারা করতে চান তাহলে তারা কিন্তু জমিটা 2 থেকে 3 বার কিন্তু হাল লাঙল করুন এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার অর্থাৎ আপনার বিঘা প্রতি 1 কুইন্টাল করে জৈব সার বা গোবর সার দিয়ে দিন, দিয়ে জমি তৈরি করে এবং হেক্টর প্রতি আপনার হচ্ছে 50-25-25 হিসাবে নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিয়ে জমি তৈরি করুন এবং বীজ দুইভাবে ছড়িয়ে ভুট্টা চাষ করা যায়। একটা হচ্ছে ছড়িয়ে আর একটা হচ্ছে লাইনে। লাইনে যদি করেন তাহলে 2 ফুট দূরত্ব লাইনের থাকবে এবং 1 ফুট দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব থাকবে। আর হচ্ছে বিঘা প্রতি আপনার হচ্ছে 2 কেজি বীজ লাগবে যদি আপনি লাইনে করেন, আর যদি ছড়িয়ে যদি গবাদি পশুর খাদ্য হিসেবে অনেকে করেন, যদি ছড়িয়ে বীজ বোনেন তাহলে 3 কেজি বিঘা প্রতি বীজ লাগবে। এইভাবে আপনি ভুট্টা চাষ করুন এবং ভুট্টা চাষের যে নাইট্রোজেন সারটাকে দুবার ভেঙে দেবেন। একবার হচ্ছে আপনার 21 দিনের মাথায়, একবার হচ্ছে 40 দিনের মাথায় অর্ধেক অর্ধেক করে দেবেন এবং যে ভুট্টা চাষের যে জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু ভালো থাকতে হবে। এর গোড়ায় কিন্তু জল দাঁড়ানো একদম সহ্য করতে পারে না, তাই উঁচু জমি সবসময় চেষ্টা করবেন ভুট্টা চাষের জন্য। আর ভুট্টা চাষে খুব বেশি রোগ হয় না, একটা কাণ্ড ছিদ্রকারী পোকা হয় আর একটা যে ঢলে পড়া রোগ হয়। ঢলে পড়া রোগের জন্য কার্বেন্ডাজিম বা ম্যানকোজেম 2 গ্রাম প্রতি লিটার জল হিসাবে দেবেন। আর যদি কাণ্ড ছিদ্রকারী পোকা হয় তাহলে ইমিডাক্লোরপিড 1.5 ml প্রতি লিটার জল হিসাবে দিয়ে কিন্তু ভুট্টা চাষ সুন্দরভাবে করতে পারবেন।